কাজটা তো আমাদের ধরেন পুলিশ আসলেন, পুলিশ এসে বললেন যে কাজ বন্ধ। তো আমরা বললাম যে কিসের কারণে, তখন বললেন যে আমাদের উপরের পারমিশন আছে, উপরের থেকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা বন্ধ করতে বলেছি। কলকাতার বুকে সব থেকে বড় দুর্গা হচ্ছে, আর সেই দুর্গা নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু কেন? গ্রামে দেখো কজন আসে, এই তো একটা পুজোয় একটা আসার একটা ধরো একটা ব্রেক দেওয়ার ব্যাপার ছিল, যে অন্তত শহর থেকে গ্রামের দিকে কিছু একটা মুখী লোক করা ছিল। সব সময় যদি শহরে ভিড় হয় তো শহরেরও তো একটা চাপ পড়ে। এই প্রান্তিক মানুষগুলো জীবনে কোনো দিন বড় গিয়ে লাইটিংও খেলা দেখতে পারে না, বড় দুর্গাও দেখতে পারে না, বড় প্যান্ডেলও দেখতে পারে। তো ধরো অন্তত গ্রামের মানুষ এটা দেখতে চাইছিল যে অন্তত এই আমার গ্রামে একটা ভালো পুজো। এর জন্য কী করেছে জানো তো, বেশিরভাগই এখানে 80% লোকই হচ্ছে তোমার লেবার অথবা এগ্রিকালচারের সাথে যুক্ত। তো তারা কি করেছে, তারা জানে যে এখানে আমাকে এবার যেহেতু এত বড় পুজো হচ্ছে, অনেক খরচা, তো টাকাটাও বেশি আমাকে কন্ট্রিবিউশন করতে হবে স্বেচ্ছায়, কাউকে জোর করে না। তো এনারা কী করেছে, প্রতিদিন হয়তো লেবার খেটে এসছে, 100 টাকা করে জমিয়েছে 6 মাস ধরে, ঠিক আছে, সেই টাকাটাই এখানে দেবে। মানে এইরকম একটা পরিস্থিতি। এমনও লোক আছে, ধরো প্রথমে তো সবাই চাঁদা দেয় না, প্রথমে কিছু লোক টাকা দেয়, তো দেখা যাচ্ছে টাকা পাচ্ছি না। এমনও লোক আছে এতটা আবেগ ছিল যে কেউ গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এসছে, কেউ লোন করে দিয়ে টাকা নিয়ে এসছে। যদি পুজোটা না হয় এই আর্থিক ক্ষতিটা তো আছেই। তো যে ইলেকট্রিকটা তারটা বলছিল যে নিচে দিয়ে ঝুলছে, রিপোর্টটা গেছে গত 3 দিন আগে। আমি বোধহয় একটা পেপারের সাথেই কথা বলেছিলাম, বলছিল আপনার ওখানে তারটাও তো নিচুতে ঝুলছে। আমি শুধু বলেছিলাম কি তাহলে কি বিদ্যুৎ দপ্তর কাজ করছে না? তারটা কেন, এটার দায় তো আমাদের নয়, রাস্তাটা সরু, দায়টা তো আমাদের নয়, তাহলে প্রশাসন 20 বছরের রাস্তাকে কেন সম্প্রসারণ করেনি? মা দুর্গার যে ফাইবারের যে মানে যে অংশটা তোলা হতো, সেই অংশটা এখানে এই অবস্থায় পড়ে আছে, বিভিন্ন অংশে এখানে খণ্ড হয়ে পড়ে আছে। কলকাতার বুকে যেখানে দুর্গাপুজো ঘটা করে হয়, সেখানেই একটি গ্রামের পুজো বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, আমি আছি রানাঘাটের বিখ্যাত পুজো কামালপুর অভিযান সংঘের যে পুজো, সেই পুজো কেন বন্ধ করে দেওয়া হলো সেটার জন্য আজকে দেখতে এসেছি কী তার প্রস্তুতি। কারণ অনেক কিন্তু এখন ভিডিও চলছে যে সেই পুজো নাকি করতে দেওয়া হচ্ছে বা করতে দেওয়া হচ্ছে না, সেটা ফেক না সত্যি সেটা দেখার জন্য কিন্তু আজকে চলে এসেছি কামালপুর অভিযান সংঘের এবছরের যে পুজো, সেটা কি হচ্ছে না। চলো দেখে নেওয়া যাক। আর তোমাদের বলে রাখি কী করে তোমরা সহজে এখানে এসে পৌঁছাবে। রানাঘাট স্টেশন থেকে কিন্তু সামনে নামলেই তোমরা জাস্ট টিকিট কাউন্টার থেকে নামলেই তোমরা কিন্তু অটো পেয়ে যাবে, আর অটো ভাড়া কিন্তু মাত্র 30 টাকা। আর রানাঘাট স্টেশন থেকে কামালপুর অভিযান সংঘের যে দূরত্ব সেটা কিন্তু প্রায় 16 থেকে 17 কিলোমিটার, মানে অটোতে লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তাই তোমাদের বলে রাখি হাতে সময় নিয়ে আসবে অবশ্যই। চলো দেখা যাক, মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছে যাই কামালপুর অভিযান সংঘের এবছরের যে পুজো মণ্ডপ কতটা তৈরি হচ্ছে কি হচ্ছে না দেখা যাক। চলো। মা দুর্গার যে ফাইবারের যে অংশটা তোলা হতো, সেই অংশটা এখানে এই অবস্থায় পড়ে আছে, বিভিন্ন অংশে এখানে খণ্ড হয়ে পড়ে আছে, কারণ এটা পুরোটাই তৈরি করা হতো। তো সেই অংশটা এখন এরকম অবস্থায় আছে, অসংখ্য খণ্ড, সুবিশাল মাতৃ প্রতিমা। আর যেখানে মাতৃ প্রতিমাটা দাঁড় করানো হতো সেটা এইখানে আছে, আমি তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এটা হলো অসুরের মুখ, এটা কিন্তু মাটির, এবং এই অসুরের মুখে কিন্তু ফাইবারের কাজ চলছিল। এইখানে সমস্ত ফাইবারের যে অংশগুলো, সেই অংশগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা, এই মুহূর্তে পেয়ে গেলাম অভিযান সংঘ ক্লাবের যিনি শিল্পী প্রশান্ত রায়কে। তো একটু শুনে নেব যে এই মুহূর্তে কাজ কেন বন্ধ আছে। সবাই জানে, তাও একটু ছোট করে শুনে নেব যে কী কারণে কাজ বন্ধ আছে। কাজটা তো আমাদের ধরেন পুলিশ আসলেন, পুলিশ এসে বললেন যে কাজ বন্ধ।
তো আমরা বললাম যে কিসের কারণে, তখন বললেন যে আমাদের উপরের পারমিশন আছে, উপরের থেকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা বন্ধ করতে বলেছি। তখন আমরা বললাম যে আমাদেরও তো মানে যার কাজ করছি, অভিযান সংঘের কাজ করছি, তো আমরা তানরা বন্ধ না করতে বললে আমরাও বন্ধ করতে পারবো না, আমাদেরও পারমিশন আছে। আচ্ছা, তাহলে আপনি সেই ক্লাবের কাছে যান। তখন ওটা বললো যে না না, কোনো ক্লাব না, বন্ধ করতে হবে, তাই বন্ধ করতে হবে। আচ্ছা, মোটামুটি কতদিন ধরে কাজ চলছিল আর কবে নাগাদ বন্ধ হয়েছে, মানে কতদিন ধরে বন্ধ আছে আর কতদিন ধরে চলছিল কাজটা? আমরা ধরেন পয়লা বৈশাখে খুঁটি পূজা হয়েছে, তার 15 দিন পর থেকে আমরা কাজ শুরু করেছি। আর ধরেন কাজ হয়তো এই 25 দিন বন্ধ হয়েছে, আর এ পর্যন্ত কাজ চলছে। আচ্ছা, মানে পরবর্তীকালে কি মানে কোর্টের কি রায়, মানে কবে বেরোবে, বা যদি রায়ের যদি সপক্ষে হয় তাহলে তো ঠাকুর উঠবে, আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে ছোট ঠাকুর কবে নাগাদ মানে কোর্টের রায় বেরোবে? কোর্টের রায় সোমবারে রায় বেরোবে। আচ্ছা, হবে কি হবে না সেটা কোর্ট থেকেই বলবে। যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় আমরা এই জায়গায় ছোট একটা ঠাকুর আছে, ওইটার পুজো করব। আর যেটা ফাইবারের ডাইস যেটা আছে সেটা কি হবে? সেটা বাদ থাকবে, সেটা ওই যে সেটা কি এরকম ভাবে পড়ে আছে? এরকম ভাবে পড়ে থাকবে যেরকম আছে। তাহলে দর্শনার্থীরা আসলে কি এরকমই দেখতে পারবে? হ্যাঁ, এরকম দেখতে এরকম ভাবে খন্ড খন্ড মা দুর্গা দেখতে পাবে। হ্যাঁ, দেখতে পাবে। তাহলে এতে কি মানুষের খারাপ লাগবে না, গ্রামবাসীর খারাপ লাগবে না? হ্যাঁ, এটা তো খারাপ তো লাগবেই। এটা বুঝবে সরকার, এটা আমাদের যে রাজ্য সরকার, সিনি বুঝবে যে জনগণ মানে কি বলতে চাবে, এখন সিনি ভাববে। আচ্ছা, তুমি একজন শিল্পী হিসাবে আর গ্রামবাসী সবার মিলে কি বলছো, মানে এই যে ধরো যদি না হয়, আমি নেগেটিভটাই ধরলাম, যদি না হয় তাহলে তোমাদের ভিতর থেকে কেমন লাগবে? আমাদের তো খুব খারাপ লাগবে। আমরা চাচ্ছিলাম যে পুজোটা যদি হতো, আমরা শিল্পী, আমাদেরও মুখ খুব উঁচু হতো, এবং অভিযান ক্লাব তানরাও খুব খুশি হতেন, গ্রামবাসী খুব খুশি হতেন, যারা আসতেন তানরাও দেখতে আসতেন, তানরাও খুব খুশি হতেন যে আমরা একটা বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে পাচ্ছি কামালপুর অভিযান সঙ্গে। আচ্ছা, এই কামালপুরে যদি পুজোটা হয় তাহলে কীরকম স্পেস আছে? মানুষজন যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে কীরকম স্পেস আছে মানুষজনের জন্য? আমরা মানে জমি যেভাবে রেখেছি, 40 বিঘা জমি রেখেছি, 40 বিঘা জমি রেখেছি এইখান দিয়ে। তো সবাই মানে গ্রামের যত জমির মালিক সবাই একেবারে লিখিত দিয়েছে যে পুজো পর্যন্ত আমরা কোনো ফসল করব না, জমি থাকবে। সোমবার যদি রায় বেরোয়, যদি পজিটিভ বেরোয়, যদি মানে পুজোটা হয় হিসাবে বেরোয়, তাহলে কি মোটামুটি কবের মধ্যে তৈরি হয়ে যাবে? আমরা 1 সপ্তাহও লাগবে না, 1 সপ্তাহের আগেই আমরা। কি করে হবে এত তাড়াতাড়ি? ওই রাত দিন 24 ঘন্টা আমাদের সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে করবে। হ্যাঁ, গ্রামবাসী সবাই মিলে, ছেলে পুরুষ নির্বিশেষে। তারপরে হ্যাঁ, আমরা শিল্পী বাড়াবো, আমাদের শিল্পীর সাথে কথাবার্তা আছে। আমরা 1 সপ্তাহ সুযোগ পেলে আমরা সবাইকে আমরা ঠাকুরটা দেখাতে পারি। আচ্ছা, এখনো অবধি কত পরিমাণ খরচ হয়েছে? হ্যাঁ, খরচ ওটা তা প্রায় ধরেন, মানে খরচের কথা আমরা শিল্পী আমরা জানি না, তাও আমাদের অনুমান তা প্রায় 50 কি 50 লাখ। তাহলে 50 লাখ টাকার এই প্রতিমা যদি পুজো না হয় সেটা তো অবশ্যই খারাপ লাগবে। খুব খারাপ। আর মানে যে ক্লাবটা ওদের, তারপরে জমির উপর যে পুজোটা হচ্ছে, এই জমিটা কি কাজে ইউজ করা হতো? এই জমিটা চাষের জন্য। চাষের জমি পুরোপুরি এখন মানে পুরো ফাঁকা, পুরোপুরি ফাঁকা, 6 মাস ধরে পড়ে আছে। তাহলে খারাপ লাগবে। এত টাকার খরচ প্লাস এত জমি, মানে এখনো চাষাবাদের জমি, চাষের জমি এখনো চাষি অনেকেই বলছে যে আমাদের সব আরো জমি লাগলে পরে, জায়গা লাগলে আমরা আরো ছেড়ে দেব। আচ্ছা, যতটা জায়গার দরকার আছে আমরা প্রত্যেক চাষি ছেড়ে দিতে রাজি আছি। তোমাদের কি কোনো দিক থেকে মনে হচ্ছে কলকাতার পুজোগুলো টেক্কা দেবে বলেই সেই জন্যই কি আমরা তো কলকাতার পুজোর সঙ্গে আমরা টেক্কা দেওয়ার জন্য আমরা করিনি, আমাদের গ্রামের আবেগ। না, কলকাতার পুজোয় ভিড় কম হবে বলেই কি এখানে সেই জন্য বন্ধ করার চেষ্টা করা হয়েছে? ওরা তো সেটাই এখন আমাদের মনের ভাবনা সেটাই ভাবছে। ঠিক আছে, দেখা যাক সোমবার কি রায় বেরোয় কোর্টের।
তারপরে তোমরা পুজো করবে, আর যদি না হয় তাহলে ছোট ঠাকুর পুজো হবে, হ্যাঁ, পুজো আর এখানে যেরকমভাবে মাতৃপ্রতিমা আছে সেরকমভাবেই থাকবে। সেরকম। আচ্ছা, একটু সহজে আমি শুনে নেব কি করে সহজে যদি পুজো হয় তাহলে মানুষজন কি করে রানাঘাট স্টেশন থেকে এখানে আসবে? রানাঘাট থেকে অটো উঠবে, রানাঘাট ট্রেনে আসবে, ট্রেনের থেকে ওভারব্রিজ পার হয়ে ওইখান থেকে ম্যাজিক আছে, টোটো থাকে, অটো থাকে, ওইখান থেকে বলবে যে বড় দুর্গা যেখানে হচ্ছে কামালপুর অভিযান সঙ্গে। একদম কি রাস্তার পাশেই? হ্যাঁ, রাস্তার পাশে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। দেখা যাক পুজো হয় কি হয় না। আমি চাইবো অবশ্যই পুজো হোক, কারণ এত বড় পুজো বিশ্বের রেকর্ডে। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের কি গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছিলে এরকম এটা শুনেছিলাম আমি। হ্যাঁ, কি ওই ব্যাপারটা একটু শুনি হালকা করে। ওটা তো আমি তো ভালো বলতে পারবো না। আচ্ছা, এই মুহূর্তে পেয়ে গেলাম কামালপুর অভিজাতি সংঘের যে মেইন উদ্যোক্তা পুজোর। আপনার নামটা শুনে নেব। আমি সুজয় বিশ্বাস, আচ্ছা। কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। তো এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা কেন স্থগিত আছে, বা স্থগিত থাকার ফলে কি হচ্ছে নিজের? প্রথমত এই কোর্সটা এই মুহূর্তে তো হাইকোর্টে আছে, তো হাইকোর্টে একটা মুভমেন্ট চলছে। তো এর আগে আমরা যে জিনিসটা নিয়ে হয়েছে, প্রথমত কাজ শুরু করেছি তো আজ থেকে 6 মাস আগে, পয়লা বৈশাখে কাজ শুরু করেছিলাম। তো সেইভাবে কাজ করতে করতে ধরো মায়ের তো একটা অবয়ব তৈরি হয়েছে, আর কাজটা ধরো প্রথমে মাটির ডাইস, মাটি দিয়ে যেমনি কাজ হয় দুর্গা ঠাকুরের সেইভাবে কাজ হয়েছে। তারপরে ডাইসটা তৈরি হয়েছে ফাইবারে, তারপরে ফাইবারের কাস্টিং বেরিয়ে কয়েকটা খণ্ডে মায়ের অবয়ব তৈরি হয়েছে। ওটার সাথে আবার লোহার পাইপের স্ট্রাকচার আছে। এবার এটার ওজন খুবই সামান্য, কিন্তু খুব বেশি ওজন নয়, সব মিলিয়ে হয়তো ওই 500-600 কেজি মতো হবে। এবারে এটাকে একটা ধরো আমাদের খরচাটা বেশি হয়েছে, 3টে ধাপে করতে হয়েছে। এটাকে যে এই যে বাঁশের স্ট্রাকচার দেখছিলে, এই বাঁশের স্ট্রাকচারের সামনে ওইখান থেকে পাইপ পড়ে আছে, লোহার পাইপ। প্রথম পেছনে বাঁশের স্ট্রাকচার, তারপরে লোহার স্ট্রাকচার, লোহার পাইপের স্ট্রাকচার, এই দুটো দিয়ে ওর সাথে মানে একটা ডবল প্রোটেকশনের একটা ব্যবস্থা করা হয়েছিল, কোনো রকম যাতে অসুবিধা হয় না। তার সত্ত্বেও দেখো যতটা উচ্চতায় স্ট্রাকচারটা যাচ্ছে, সেই রেডিয়েশনের মধ্যে কোনো রকম দর্শক প্রবেশ করতে পারবে না, তার দূর থেকে দেখতে হবে। 150 ফুট রেডিয়েশনে ধরো দর্শক কোনো কিছু পৌঁছাচ্ছে না, দূর থেকে দেখতে হবে। এত বড় মাঠ রয়েছে, মাঠটা 40 বিঘা মাঠ, পুরো টোটালটাই ফাঁকা জমি, কিছু জায়গায় হয়তো কিছু রয়েছে, তো ওটা সবাই ছেড়ে দেবে। টোটাল যদি আরও বেশি জায়গা লাগে, গ্রামবাসী বলেছে আরও বেশি জায়গা দিয়ে দেবো, আশেপাশে পুরো টোটালটাই ফাঁকা মাঠ। তো সেইভাবেই প্রজেক্টটা রেডি হয়েছিল। যাক, দেখো এই প্রজেক্টটা তো সবাই চাইছে, দেখতে চাইছে, মানে যতই হোক এই মিডিয়া, ডিজিটাল মিডিয়া যদি বলো, এর মাধ্যমে তো মানুষ এটাকে পছন্দ করেছে, সেটা চেয়েছে, যার কারণেই তো আমরা ধরো এতটা উদ্যত হয়েছি। কিন্তু ম্যাটারটা এখন হাইকোর্টে রয়েছে। প্রশাসনের প্রথমত আমরা সদুত্তর পেয়েছিলাম না, পরবর্তী মাননীয় হাইকোর্ট থেকে প্রথম আমাদের জেলা শাসককে বলা হয় যে আপনি 24 ঘন্টার মধ্যে অন্তত জানান যে এটার পারমিশন দেওয়া যাবে কি দেওয়া যাবে না, আপনি সরজমিনে দেখে। তো আমাদের ওটা গতদিন 2টোর সময় নোটিশ সার্ভ করার কথা ছিল, সেটা আমাদের করতে করতে রাত করেছে। তো পরে দেখলাম আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে, মানে আমাদের পুজোর পারমিশন হয়নি। আসলে কি বলো তো, এই আমরা তো জানতামই তো আমাদের এটা রিজেকশান হওয়ার মতোই রয়েছে, যার কারণে আমরা হাইকোর্টে গেছি। যেটা এনারা টালবাহানা করে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিলেন, কোনো রকম কোনো সদুত্তর পাচ্ছিলাম না, সেইটা একটা হলো কি আমাদের একটা রিজেকশান। এবার হচ্ছে আমরা সামনের দিন আমাদের গতদিন ওঠার পরে মেনশান করতে বলুন, 12টার সময় হবে সোমবার 12টার সময়, 12:30টার সময় রাজস্বী ভরদ্দাসের ইজলাসে। তো ওখানে এইটার ম্যাটারটা উঠে আর কি কেসটা উঠবে। তো এই হচ্ছে কোর্টের অবস্থা রয়েছে। কিন্তু আমাদের বিগত ধরো 8-10 দিন হয়ে গেল টোটালি আমাদের কাজ বন্ধ করে পুলিশ পিকেটিং করে বসে রয়েছে, এক ফোঁটা কাজ করতে দেয়নি। তো এই অবস্থায় দেখো, পুজোর আগে কাজ যদি না করা যায়, যে শিল্পটা সৃষ্টি হয়েছে, এটা তো ধরো যারা শিল্পী, এর মধ্যে একজনা আছে তো কলেজে চাকরি করে, আর্টের টিচার, তো আর একজনা আছে ধরো 2টো রাষ্ট্রপতির কাছে 2বার সম্বর্ধিত হয়েছে, প্রণব মুখোপাধ্যায় এবং তোমার রামনাথ কোবিন্দ। হ্যাঁ, টোটাল ধরেন এই টোটাল প্রজেক্টটা রেডি করেছিলাম আমি, কিন্তু এর সাথে যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু কেউ মাটির আছে, কেউ ফাইবারের আছে,
এর সাথে আমাদের এই আর এক শিল্পীর সাথে কথা বললেন। তো ইনি রয়েছেন, ইনিও মাটির ভালো শিল্পী। আবার আর একজন রয়েছে বাপিও খুবই ভালো শিল্পী, সেও এক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছ থেকেই তার কাজটা শিখেছে। মানে এই যে কাজটা হয়েছে, এবার সবাই কিন্তু আমার গ্রামের কিংবা আশেপাশের গ্রামের প্রায় 40 জনা লোক 6টা মাস ধরে এখানে কাজ করছে। তাদেরও তো একটা ইকোনমির এখানে পুজোটা দেখো, হয়তো বলতে পারো যে তোমাদের এই এটা একটা গ্রামের পুজো, কিন্তু গ্রামে কেন পুজোটা করবো? 54 বছর ধরে তো মন্দিরের মধ্যেই পুজো করে এসছে। হ্যাঁ, তো হঠাৎ করে কেন করবো? এটা দেখো, আমাদের সব গ্রামের লোকেই এইটা চাঁদা দিচ্ছে। এবার কি গ্রামের লোকের কি এটার চাঁদার সংখ্যাটাও অনেকটা বেশি, যেমন আমরা অলরেডি 50 লাখ খরচ করেছি। এটা যদি কলকাতায় কোনো প্রজেক্ট করতে হতো তো এটা 3-4 কোটি টাকার আশেপাশে একটা প্রজেক্ট হতো, কিন্তু এইটা যেহেতু আমাদের গ্রামের মধ্যে সমস্ত বাঁশ খুঁটি এগুলো তো সবই সস্তায় পাওয়া যায়, এবং আমাদের যারা শিল্পীরা তারাও বিশাল পরিমাণ চার্জ করেনি কেউ কি, এরা কেন কি আমাদের আশেপাশেরই সব শিল্পী, তো এদেরও তো ধরো একটা আর্নিংয়ের জায়গা হলো 6টা মাস। এখানে একটা মানে একটা কি বলতো, একটা ইকোনমির একটা চেঞ্জের ব্যাপার আনার চিন্তা ভাবনা হয়েছিল। তারপর দেখো, সবাই তো গ্রাম থেকেই শহরে যায় পুজো দেখতে। এই একটা পুজোই হচ্ছে যেখানে সবাই শহর থেকে গ্রামমুখী হয়েছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রশাসনকেও বুঝতে হবে যে আস্তে আস্তে মানুষকে তো শুধু একদিকে ভিড়মুখী করে দিতে হবে না, মানুষকে সব দিকে ছড়িয়ে দিতে হবে। এখানে এই প্রজেক্টটা সম্ভব, যেহেতু 40 বিঘা জায়গা। দেশপ্রিয় পার্ক একটা দুর্ঘটনা, দেশপ্রিয় পার্কের মাঠ কতটুকু আছে দক্ষিণ কলকাতা এটা আমার ছিল আর কি, কতটুকু ছিল এটা আমার ধারণা ছিল না। কিন্তু এখানে পুরো টোটালটাই ওপেন, রাস্তার দোহাই দেওয়া হচ্ছে। রাস্তাটা কী হয়, গ্রামের মানুষের প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তায়, রাস্তার পাশে কোনো পাঁচিল নেই, রাস্তাটা পাকা আছে, 14 ফুট হোক 16 ফুট হোক যেটা আছে, তার সাথে মানে ইটের আছে 3 ফুট 3 ফুট 6 ফুট, তারপরে ধরো পুরো পরিষ্কার করে দিয়ে তারপরে কাঁচা অংশটুকু সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 ফুটের একটা হেঁটে যাওয়ার আছে। এখানে তো লরি ভরে লোক আসবে না, এখানে আসবে হচ্ছে সবাই হেঁটেই আসবে। তো এখানে দুদিক থেকেই আসা যাওয়ার রাস্তা আছে। তারপরে এদিকে 1 কিলোমিটার গেলেই চওড়া রাস্তা, এদিকে 4 কিলোমিটার গেলেই চওড়া রাস্তা। তো আমার মনে হয় যদি এরকমও ভিড় হয়, ওয়ান ওয়ে করে দিয়ে ছোট ছোট রাস্তা আছে এদিক ওদিক দিয়ে বার করে দেওয়া যাবে, সেটা কোনো অসুবিধা হতো না। তারপরে ধরো আমরা যে ইলেকট্রিসিটি, যে এটা তো একটা টোটালি প্রজেক্ট, আমি তোমার একটা প্রজেক্টের গল্পই বলছি। ধরো এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এর সাথে কোনো রকম বিদ্যুতের সংযোগ থাকতো না, যেখানে মা দুর্গা ওখানে স্ট্রাকচারের সাথে লাগতো, সামনে থেকে লাইট দেওয়া হতো। তারপরে ধরো এই মাঠটায় যেখানে দর্শনার্থীরা দাঁড়াতো, লাইটটা কোথাও, তারগুলো কোথাও ছড়িয়ে ছিড়িয়ে থাকতো না, 2খানা টাওয়ার বানানো হতো, টাওয়ার থেকে সারা মাঠটাকে লাইট দেওয়া হতো। তাতে কি হচ্ছে, ইলেকট্রিক তারগুলো কখনোই নিচে দিয়ে থাকতো না, কোনো শর্ট সার্কিটের ভয় ছিল, কারণ এগুলো তো আমাদের শিক্ষা দিয়েছে অন্য জায়গার থেকে, সেইভাবে প্রজেক্ট। এই সারা মাঠটা সিসিটিভিতে মোড়া থাকতো। তারপরে ধরো শুধু আমাদের এখন একটা ক্লাব এর সাথে নেই, এর সাথে রয়েছে এখন আরও ধরো 20-25টা ক্লাবের সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে এত বড় পুজো করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তো তার জন্য আমাকে এত লোক দিয়ে হবে না। তো এরা সবাই মিলে ওরা 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছে, যদি আরও 200-300 লাগে 500 লাগে সেটাও ব্যবস্থা করে, তাও আলাদা পোশাক। মানে এর সাথে প্রশাসন একটু সহযোগিতা করলে আমার মনে হয় এদের নিয়ে অসুবিধা হতো না। গ্রামে দেখো কজন আসে, এই তো একটা পুজোয় একটা আসার একটা ধরো একটা ব্রেক দেওয়ার ব্যাপার ছিল, যে অন্তত শহর থেকে গ্রামের দিকে কিছু একটা মুখী লোক করা ছিল। সব সময় যদি শহরে ভিড় হয় তো শহরেরও তো একটা চাপ পড়ে, তো মানুষও তো চায় যে গ্রামের লোকও তো কিছু চায়, তাদেরও দেখো এই প্রান্তিক মানুষগুলো জীবনে কোনো দিন বড় গিয়ে লাইটিংও খেলা দেখতে পারে না, বড় দুর্গাও দেখতে পারে না, বড় প্যান্ডেলও দেখতে পারে না। তো ধরো অন্তত গ্রামের মানুষ এটা দেখতে চাইছিল যে অন্তত এই আমার গ্রামে একটা ভালো পুজো। এর জন্য কী করেছে জানো তো, বেশিরভাগই এখানে 80% লোকই হচ্ছে তোমার লেবার অথবা এগ্রিকালচারের সাথে যুক্ত। তো তারা কি করেছে, তারা জানে যে এখানে আমাকে এবার যেহেতু এত বড় পুজো হচ্ছে অনেক খরচা, তো টাকাটাও বেশি আমাকে কন্ট্রিবিউশন করতে হবে, স্বেচ্ছায়, কাউকে জোর করে না। তো এনারা কি করেছে, প্রতিদিন হয়তো লেবার খেটে এসছে, 100 টাকা করে জমিয়েছে 6 মাস ধরে, ঠিক আছে, সেই টাকাটাই এখানে দেবে। মানে এইরকম একটা পরিস্থিতি। এমনও লোক আছে, ধরো প্রথমে তো সবাই চাঁদা দেয় না, প্রথমে কিছু লোক টাকা দেয়, তো দেখা যাচ্ছে টাকা পাচ্ছি না, এমনও লোক আছে এতটা আবেগ ছিল যে কেউ গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এসছে, কেউ লোন করে দিয়ে টাকা নিয়ে এসছে। হ্যাঁ, যদি পুজোটা না হয় এই আর্থিক ক্ষতিটা তো আছে, এটা যদিও বা দেখো পুজোটা তো সবাই উদ্দেশ্য ভালো নিয়ে করে, তো সেটা তো থাকবেই। এবার পুজো না করতে পারলে চাঁদাও উঠবে না। তো গ্রামের লোকে এবার চাঁদাটা দিতে চেয়েছিল, প্রায় 20টা গ্রাম থেকে চাঁদা দিতে চেয়েছিল। তারা যদি
না ইয়ে হয় তাহলে সবার কাছ থেকে চাঁদাও তোলা যাবে না, ঠিক আছে? তো এইগুলো থাকে, কিন্তু এটাই পুজোটাকে শুধুমাত্র ওই কম্পিটিশনের খাতায় না নামিয়ে এই পুজোটাকে একটা গ্রামকে তুলে নিয়ে আসার পুজো ছিল। একটা বলতে পারো যে পুজোটাই কেন, আমিও বলছি পুজোটাই কেন হবে, অন্য কিছু হতে পারতো। আমরা পুজোটা করেছি, যদি কোনো গ্রাম চায় তার নিজস্বতা কিছু দেখানোর জন্য একটা বড় কিছু করুক, অন্য কিছু করুক, যাতে কী হয় প্রশাসনের নজর পড়ে জিনিসটায়। আজকেই দেখো যে ইলেকট্রিকটার তারটা বলছিল যে নিচে দিয়ে ঝুলছে, রিপোর্টটা গেছে। গত 3 দিন আগে আমি বোধহয় একটা পেপারের সাথেই কথা বলেছিলাম, বলছিল আপনার ওখানে তারটাও তো নিচুতে ঝুলছে। আমি শুধু বলেছিলাম কি তাহলে কি বিদ্যুৎ দপ্তর কাজ করছে না? তারটা কেন, এটার দায় তো আমাদের নয়, রাস্তাটা সরু, দায়টা তো আমাদের নয়। তাহলে প্রশাসন 20 বছরের রাস্তাকে কেন সম্প্রসারণ করেনি, চওড়া করেনি? কারণ কি দেখো, সবাই যদি, গ্রামের লোকের রাস্তা চায় না, এইভাবে ডিমান্ড করে না। গ্রামের লোক যদি রাস্তা চাওয়া শুরু করে, আপনারা দিতে পারবেন তো? সবাই যদি চায় যে আমারও বড় পুজো করতে গেলে রাস্তা চওড়া লাগবে, তো ও প্রথম চাইবে যে আগে রাস্তাটা চওড়া করার জন্য আমি চাই যে এই রাস্তাটাকে 24 ফুট হোক কিংবা 18 ফুট হোক, তারপরে গিয়ে বড় পুজো করতে পারো। তো সব গ্রামই তো ডিমান্ড করবে, আমারও তো বড় বড় পুজো করার ইচ্ছা, আগে রাস্তা দিন আমাকে, তারপরে বড় পুজো দিতে পারবেন তো সবাইকে রাস্তা। তো অতএব গ্রামের লোকের রাস্তা লাগে না, তুমি দেখতেই পাচ্ছ মাঠঘাট। আজকেই বলো এদিকে 60 ফুটের রাস্তা হবে, পুজোর জন্য লাগবে। গ্রামের লোক কী করবে, মাঠ ছেড়ে দেবে, মানুষ হেঁটে যাবে, রাস্তা হয়ে যাবে। কারণ রাস্তা হতে গ্রামে টাইম লাগে না। কারো বাড়ির 2 পাশে দেখো, রাস্তার 2 পাশে কোথাও পাঁচিল নেই। তা সেই পাঁচিল যখন থাকছে না, তাহলে স্টাম্পেড হতে গেলে ধাক্কা খাবে, মানুষের বাড়ির দিকে চলে যাবে, রাস্তাটা তখন 30 ফুট থেকে 60 ফুট হয়ে যাবে। মানুষের হেঁটেই তো আসবে, মানুষ তো এখানে গাড়ি করে করে কেউ রিল্যাক্সে তো এখানে আসতে পারবে না, ভিড় তো একটু হবেই। তো সেটার জন্য সবাইকে একটু নো এন্ট্রি থেকে হেঁটেই আসতে হবে। তো হেঁটে আসতে গেলে স্টাম্পেড হওয়ার কোনো চান্সই নেই। আজ পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো গ্রামের পুজোতে স্টাম্পেড হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ইতিহাসে নেই। শুধু একটা অজুহাত দিয়ে পুজোটাকে এইভাবে বানচাল করে আমার মনে হয় কোনো লোক ভালোভাবে নেবে না, কোনো গ্রামের লোক অন্তত। শুধু আমি কামালপুর বলছি না, দেখো এই পুজোটাকে আমি প্রথমেই যেহেতু বড় হচ্ছিল উৎসর্গ করেছিলাম, প্রথম ধরো আমার কামালপুর, তারপরে আমার রানাঘাট, আমার নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর আমরা বলে দিয়েছিলাম এটা সারা বাংলার। তো কী হতো, একটা অ্যাচিভমেন্ট আসলে তো বাংলারই আসতো। কারণ এখন আসামে রয়েছে সর্বোচ্চ দুর্গার। কারণ দেখো আমাদের যেমনি বলছো রিক্সও থাকবে না, আবার বড় দুর্গাও আমাদের চাই না, এটা তো নয়। তাহলে মানুষ কেন সারা জীবন ভরে অভিযান করেছে? তো এভারেস্টে কেউ নাই যেতে পারতো, চন্দ্রযান কেন ছাড়া হলো, নাই যেতে পারতো। ওখানে গেলে তো মরার ভয় আরও বেশি, তাও কেন যায় মানুষে? কারণ অ্যাচিভমেন্ট সবারই দরকার আছে। এগুলোতে ওই বাধা দিয়ে লাভ নেই। কারণ সৃষ্টিকে বাধা দিলে পরে সৃষ্টির বিকল্প কিছু অন্য কেউ তো করবে। সৃষ্টি তো তোমার এই যে অবয়বটা তৈরি হয়েছে, একটা মানুষ চেয়েছে, একটা সৃষ্টি হয়েছে, নতুন কিছু সৃষ্টি হয়েছে। তো সেইটাকে ধ্বংস করতে গেলে কি হবে? সৃষ্টির প্রতিকূল হবে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। তো আজকে আমার যেটা মনে হয় যে সৃষ্টির মতোই আমরা প্রশাসনের কাছে অনেক আবেদন করেছি, অন্তত ওইভাবে না দেখে একটু সহানুভূতির সাথে দেখে যদি পুজোটাকেও করা যেত, আমরা তাও বলেছি। কিন্তু এখন অবধি কোনো রকম নেই, পুলিশ পিকেটিং আছে আশেপাশেই, হ্যাঁ। তো কাজও করতে দিচ্ছে না। একটু কাজটা আমি এদিনও বললাম, পুজোর তো পারমিশন হয় 4টে দিন, আপনি কাজটা করতে দিন। এটা জমিটা আমাদের, জায়গাটা আমাদের, আপনি আমাকে তো রং করার কাজটা করতে দিন অন্তত। তাতে কী হবে, আমি স্ট্রাকচারের সাথে যদি অর্ডারটাও পেয়ে যাই আমি লাগাতে পারবো। তো কোনো মতেই কোনো কিছুর পারমিশন নেই। পুজোটার পারমিশন তো হয় 4 দিন, বাদ বাকির টাইম কেন পুলিশ পিকেট? তো যাই হোক, এইভাবে হাইকোর্টে যখন এখন এই মুহূর্তে রয়েছে ম্যাটার, তো হাইকোর্ট বিচার করবেন। কারণ আর একটা জিনিস আমি বারবার করেই বলছি, যেহেতু হাইকোর্টে ম্যাটারটা রয়েছে, অনেকে ভুলভাল তথ্য দিচ্ছে যে এই কাজ শুরু হয়ে গেল, এই রং শুরু হয়ে গেল। এইগুলো শুধু আমরা যখন করতেই পারিনি, তো শুধু ভুল তথ্য কাউকে না ছড়ানোই ভালো। যদি কারোর প্রয়োজন পড়ে আমার সাথে অথবা আমার ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা যেটা বলবে সেটাই ঠিক। কিন্তু যদি কেউ ভুল তথ্য কোনো কিছু ছড়ায়, তার দায়িত্ব সম্পূর্ণ তার। কারণ প্রশাসন তো একটু সজাগ আছে যেহেতু। আর দেখো ইউটিউব আর ডিজিটাল মিডিয়া এরাই তো এটাকে সব জায়গায় দেখিয়েছে। আমরাও চাইবো না তারাও কোনো বিপদে পড়ুক। তো সেইভাবে তোমার মাধ্যমেও আমি একটা বার্তা দিয়ে দিলাম সবাইকে, যাতে সবাই একটু সচেতন হয়ে কাজ করে। কারণ দেখো সবাই তো একটা প্রফেশনে যখন নেমেছে, তখন তো সেটাকে তাকেও দায়বদ্ধ হয়েই কাজ করতে হবে। কারণ এমন কোনো সমস্যা যাতে না পড়ে যে প্রশাসন কোনো রকম তাকেও হ্যারাস করে।
তো যাই হোক, যেটা হয়েছে দেখি হাইকোর্টে কী হয়। আমরা কোর্টের দ্বারস্থ হয়ে রয়েছি, কারণ দেখা যাক এখন। মানে আমরা চাইছিলাম না কোনো মতেই যে কোর্ট হোক, এটা সেইভাবে লাস্ট অবধি আমরা চেষ্টা করেছি। এখন কি করা যাবে, কিছু করার নেই। প্রশাসন তো আমাদের প্রথম থেকেই যদি বলে দিত, অনেক আগেই কোর্টে যেতে পারতাম, তাহলে আমাদের সময়টা তো নষ্ট হতো না। উইদাউট নোটিশ আমরা দীর্ঘদিন ধরে নোটিশ পাইনি, যখন কোর্ট বলল তাও দিল 2টোর সময় নয় 10টার সময়। তো এইটা একটা টালবাহানা, এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। তোমরা দেখছোই তো, সবাই বড় দুর্গা দেখতে চাইছে। শুধু আমেরিকা থেকে বসে, সে বোস্টনে থেকে বলছে আমিও চিন্তিত যে ওয়েস্ট বেঙ্গলের পুজোটা কী হচ্ছে। এই আমার সকালবেলা উঠেই ফোন আসছে, বাংলাদেশ থেকে আসছে, তো দুবাই থেকে এসছে, দাদা দেখতে পাবো না। বোম্বে থেকে বলছে দাদা আমরা একটা দল আসবো, তো এখানে ওইভাবে ঠাকুরটা থাকবে, তো সেটা দেখতেও আমরা আসবো। তা আমি প্রশাসনকে লাস্টে বললাম, যদি এইভাবেও থাকে, ইতিহাস তো তৈরি হয়, তো ইতিহাসের ধ্বংস দেখতেও আসে, সৃষ্টি দেখতেও আসে। যে ধ্বংস অবশেষটুকু থাকবে এটা দেখতেও আপনাদের এত লোক আসবে যে প্রশাসনকে তখনও হিমশিম খেতে হবে। যদিও বা আমরা যদি অনুমতি না পাই, কোনো পুজোই আমরা করবো না, এটা আমাদের সবারই ডিসিশান। কারণ কি দেখো, পুজোর যে আনন্দটা সেটা তো থাকবেই না। তো আমরা আদালতের দিকে তাকিয়েছি, যেটা আদালত আমাদের আশা আছে, কারণ পুজো তো কাউকে নিষেধ করে না। আশা করি এরা ধর্ম পালনের অধিকার সবাইকে দেয়। তো সেটার জন্য কতটা উঁচু হবে এটাও বাধ্যবাধকতা হয়তো কলকাতায় আছে, কিন্তু আমার মনে হয় না কলকাতা এয়ারপোর্ট থেকে 80 কিলোমিটার দূরে কোনো বাধ্যবাধকতা আছে। যদি ওরকমই থাকতো তাহলে এই বড় বড় টাওয়ারগুলো কেন বানিয়েছে? আজকে ধরো একটা ওই আমাদের যে স্ট্যাচু অফ কী বললো, এটা 173 মিটার যেটা হয়েছে, ফুট হিসাব করলে ওটা গুণ 3 হয়। তো তাতে প্রায় 400 450 ফুট হাইট হয় বোধহয়, প্রায় 500 ফুট হাইট হয়। তো কেন তাহলে এইসব সৃষ্টি করে লাভ কি আমাদের? যদি কিনা আমরা একটা 100 ফুটের দুর্গা করতে গিয়ে, মানুষের তো প্রয়োজন আছে, দুর্গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। আমরা ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছি। যদি সারা মানে এখনও কী বলবো, প্রশাসন যত সময় না সদর্থক হবে, কোনো কিছুই হয়তো মনে হয় না কিছু হবে। আমরা যেহেতু এত বড় দুর্গা করছি, তো ইউনেস্কোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে অন্তত আপনারা ওই বড় দুর্গাটা দেখুন। দেখো, ইউনেস্কো আসে প্রতি বছর, কিন্তু এসে তো শহরটাকেই দেখে, গ্রামটাকেও তো দেখা দরকার। তা অধিকারটা তো গ্রামও চায়, বলো গ্রামটা কি মানে চাইবে না? একটা এই দেশপ্রিয় পার্ক নিয়ে যদি বলো, শহর তো একটা চেষ্টা করেছে, যাও ডিসিপ্লিনে কোনো কায়দায় তারা ফেইলর হয়েছে। তো গ্রামে তার থেকে সমস্ত প্রিকোয়েশন নিয়ে আরও বড় জায়গায় সেইভাবে একটা চেষ্টা করতে। তো গ্রামে তো একটা সুযোগ চাইছিল, যে দেখা যাক তারা পারে কি না। যদি না পারতো পরের বার থেকে দিত না। দেখো, মানুষ তো যেখানে ভিড় করবে সেখানে করবেই। তো সেটা আমার তো আর আগে বড় পুজো হতো না, আগের থেকে আশঙ্কাটা কেন করা যে এত ভিড় হবে? তুমি এই যে মাঠটা আছে, আমার মনে হয় 4-5 লাখ লোক দাঁড়িয়ে গেল পিছনে, এত বড় মাঠ রয়েছে, আর চারিপাশে শুধু মাঠই মাঠ। যদি মনে হয় ক্ষেত নষ্ট হয়ে যাবে, আরও বেশি যাবে, অসুবিধার কী আছে? মানুষ তো স্টাম্পেড হওয়ার কোনো গল্প আসবে না এখানে। মানে ওটা অজুহাত, ওটা দিয়ে আমাদের বলে লাভ নেই। কারণ যে মানে যে জায়গা থেকেই প্রশাসন যেভাবেই বলছে, এটাকে একটু সরজমিনে দেখে নিলে আমার মনে হয় যে অসুবিধা হতো না। কারণ দেখো, আমি বুঝতে পারলাম না কোন জায়গা থেকে কিভাবে হলো। যদিও হাইকোর্টে ম্যাটার যেটা আছে, আমরা হাইকোর্টের পদ্ধতি অবলম্বন করব। ওয়েস্ট বেঙ্গলের সব তো দেখো, কলকাতায় থেকে হয়তো আমরা কলকাতাটুকুই বেশি করে দেখতে চাই, কিন্তু মানুষও চায়, প্রান্তিক মানুষও চায় তাদের দিকেও একটু নজর দেওয়া হোক। কারণ সব সময় যদি মনে করি আমরা কলকাতাটাকেই হাতের মধ্যে দেখব, আর আমরা যারা একটু ভালো হব তো কলকাতায় দৌড়ে চলে যাব, তো কলকাতাটার উপরও তো প্রেশার পড়ে। তো দরকারটা কী হচ্ছে, সিস্টেমটাকে ব্রেক করে কলকাতা থেকেও এমন কিছু গ্রামের দিকে করুক যাতে কলকাতার লোকও গ্রামের দিকে আসতে পারবে। আমি যদি সব সময় চাই আমি বাড়ির থেকে বেরোবই, আমার বাজারটা পেয়ে যাবো, দোকানটা পেয়ে যাবো, তো সবাই তো এটাই চাই। তো গ্রামের লোকও তো দিন বলবে আমি কেন বাইরে যাব, তো আমার এখানে মার্কেটটা তৈরি হচ্ছে, আমিও চাইবো। দিতে পারবেন এত সব ডিমান্ড আসলে? রাস্তাটা ধরো আমার এখানে স্টেশন যেতে গেলে 13 কিলোমিটার দূর পড়ে। তুমি মধ্যমগ্রাম থেকে এসছো, মধ্যমগ্রাম তোমার বাড়ি থেকে ক মিনিট লাগবে, স্টেশন যেতে গেলে যখন তখন পেয়ে যাবে। তো গ্রামের লোক যদি ডিমান্ড করে আমার বাড়ির সামনে স্টেশন দরকার, আপনি দিতে পারবেন তো? 13 কিলোমিটার দূর কেন যাবো আমি? স্টেশনটা আমার ঘরের সামনেও দরকার, দিতে পারবেন না। শুধু গ্রাম আর শহরকে কোনো সময় এক করতে যাবেন না। গ্রামের মানুষের চাহিদা অনেক কম, আর এই পুজোটা তৈরি হচ্ছে উইদাউট
স্পন্সরশিপে, কোনো রকম স্পন্সরশিপ আমরা পাইনি, টোটালি গ্রামের টাকায় তৈরি হচ্ছে। এত বড় দুর্গার কাজ এখনও অবধি গ্রামের মানুষের টাকায় তৈরি হচ্ছে। পরবর্তীকালে হয়তো পেতাম কিনা জানি না, কিন্তু এখন অবধি আমরা কোনো রকম একটা স্পন্সরশিপ ছাড়াই এই মা দুর্গা তৈরি হয়েছে। হয়তো এটাই অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, হাইকোর্ট যা বলবে। আর আমি বারবার করে বলছি, তো হাইকোর্টের রায়টার উপরই আমরা সবাই, যেহেতু আইনতেও অনেক কিছু বলা যায় না, তাও কিছুটা যতটুকু থাকে, এটা আমার কথা না, টোটাল গ্রামবাসীর কথা। এটা আমি একার আমার ব্যক্তিগত কথা না, টোটাল কথাটাই গ্রামবাসীর কথা। ঠিক আছে, ধন্যবাদ। তো আমার মতে এই যে পুজোটা তোমরা দেখলে এই ভিডিওর মাধ্যমে, এই পুজোটা কিন্তু অবশ্যই করতে দেওয়া উচিত। কারণ আমি দেখলাম যে ওখানে মাঠের মধ্যে কিন্তু অনেকটা জায়গা, সেই জায়গায় কিন্তু অনায়াসেই এই পুজো করা যায়। কারণ যদিও বা মানে অনেক সতর্কতা আছে, কিন্তু তারপরেও কিন্তু সেই পুজো করতে দেওয়াটা উচিত। কারণ এত মানুষের আবেগ, এত খরচ, সবটাই কিন্তু মানে দুর্গা পুজোকে কেন্দ্র করে। তো সেই দুর্গা পুজো অবশ্যই করতে দেওয়া উচিত। আমার মতামত, তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর কামালপুর অভিযান সংঘের এখান থেকে কারা কারা দেখছো ভিডিওটা, তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর আমার দেখা যাক এরপরে কোর্টের কি রায় দেয়। কারণ আমরা অবশ্যই কোর্টের রায়ের ওপর, আমরা সবাই কোর্টের রায়ের ওপরই নির্ভর করে থাকবো। কারণ হাইকোর্টই লাস্ট যে বিচার বলবে সেটা কিন্তু হাইকোর্টই লাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্গানাইজ ব্লগ ইউটিউব চ্যানেলে। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন কামালপুর অভিযান সংঘ। বাই।